কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচার মাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায় ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের পরই কানাডায় নতুন প্রধানমন্ত্রী বলে মার্ক কার্নির নাম প্রচার চলছে। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে বর্তমানেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তবে মার্ক এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। সাধারণ নির্বাচনের পর কবে এবং কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তা দেশটির সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। কানাডায় প্রধানমন্ত্রী সরাসরি ভোটারদের দ্বারা নির্বাচিত হন না, বরং পার্লামেন্ট তাকে নির্বাচন করে। ঐতিহাসিকভাবে যে দল হাউস অব কমন্সে এককভাবে বা অন্য দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে। আগামী কয়েকদিনের মধ্যে এটি ঘটবে বলে আশা করা হচ্ছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সরকার গঠনকারী দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হবেন। এরপর তাকে একটি মন্ত্রিসভা গঠন করতে হবে। এ হিসেবে ক্ষমতাসীন মার্ক কার্নি ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, কার্নির লিবারেল পার্টি নির্বাচনে জয়ী হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। তবে এখনও স্পষ্ট নয় যে তিনি সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করতে পারবেন কিনা। যদি তা না পারেন তবে তাকে ছোট কোনো দলের সঙ্গে দফারফা করতে হবে। VOD বাংলা নিউজ ডেস্ক।